কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমার ক্রোধ বেড়ে গেছে। কি করতে পারে? ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ায় রাখতে পারে, কিন্তু কোনো ডাক্তার নেই। আমার কাম বেড়ে গেছে। আমি নারী দর্শন করলেই আমার মধ্যে ধর্ষণ করার প্রবণতা বাড়ছে। পারবে? ধর্ষণের জন্য ফাঁসি হচ্ছে। ধর্ষণ কি কমেছে? বলেন আপনারা, কমেছে কি? কাম এমন একটা রিপু, যে রিপু জাগ্রত হলে কামনা চরিতার্থের জন্য কর্ম করলে তার পরিণতি কি হতে পারে তা ভুলিয়ে দেয় মানুষকে। কি সর্বনাশা কাম! সর্বানন্দ নাম তো তোমার সর্বানন্দ, গায়ে কয় শিশুর গন্ধ। বললাম না যে গায়ে কয় মেয়ে আগে গন্ধ, সেটা কলাম না। সাধুগুরু মহাপুরুষের সঙ্গ না নিলে, তাদের ক্রিয়াকরণ না করলে তোমার কাম থেকে তুমি নিস্তার পেতে পারো না। আমাদের এই বেনাপোল, বনগা বেনাপোলে হরিদাস ঠাকুর বসে থাকতেন তুলসী মহাবৈষ্ণব। তার সাধন ভজন নষ্ট করার তরে তৎকালীন রামচন্দ্র খান নটি লক্ষ হীরা নামে বেশ্যাকে পাঠিয়েছিল তার ধারে। বিভিন্ন বসন ভূষণে সুসজ্জিত হয়ে হরিদাসের কাছে গিয়ে করেছিল রতি যাচনা। হরিনাম নামে, হরিদাস নামের মালা নিয়ে করে বলে কৃষ্ণ হরে হরে। সেই বেশ্যা কিন্তু হরিদাসকে টলাতে পারে না। শেষ পর্যন্ত কি হলো? হরিদাসের কাছে দীক্ষা নিয়ে সেই বৈষ্ণব, সেই নটি লক্ষ হীরা বৈষ্ণবী হইয়া প্রেমানন্দে কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে চলে গেল। কাসকামিনী নামে একজন বেশ্যা ছিল কলকাতা বউবাজারে, হারকাটা লেনে। বউবাজার হারকাটা লেন, যারা গেছেন তারা জানেন। কলকাতা চিতপুর, সোনাগাছি, যারা গেছে তাদের জানা আছে। ওখানে কাসকামিনী নামে একজন বেশ্যা থাকে। শ্রী ঠাকুর ভবা পাগলা সেই বেশ্যাকে বৈষ্ণবী করেছিল। সাধু সঙ্গ করলে যে কি হয়, যে না করেছে সে বুঝবে না। তবে সাধুর বাক্য মেনে চলতে হবে, সাধুর করণ কারণ এটা তোমাকে মেনে চলতে হবে। শুধু তুমি দীক্ষা নিলে কাজ হবে না। তুমি একটা জমিতে বীজ বুনে দিলে তাতেই তোমার ফসল হবে, তা হবে না। জমিটাকে পরিষ্কার রাখতে হবে, তাতে কৃষক লাগাতে হবে, তাই নাহলে কিন্তু জমির ফসল ভালো হবে না। বীজ কোথায় ফেলছো এটাও বিবেচনা করে ফেলতে হবে। পাথরের উপর বীজ ফেললে কখনো গজাবে না। তুমি গেছে আর একটু রিভাইভ হবে। তাহলে একমাত্র, এই জন্য আমি এক চুল দুই চুল বলি। হ্যালো, একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা মহামানব, তাদের সঙ্গ করলে মানুষের মানসিক পরিবর্তন ঘটতে পারে, তাছাড়া ঘটবে না। এই ধর্ষণ বন্ধ হবে না।
বন্ধ হবে না চুরি, বন্ধ হবে না বাটপাড়ি, বন্ধ হতে পারে না, কারণ লোভ খুব খারাপ। এই লোভ লালসা যার মধ্যে বেঁধেছে বাসা, সে ওগুলো করবে। কি দিয়ে ঠেকাবে? সে মনে মনে ভাববে আমি যদি 100 কোটি মারিয়ে খাই আমার তো আর ফাঁসি হবে না, হয়তো 2-4 বছর 5 বছর 7 বছর যদি জেলেও যাই তবু আমার 14 পুরুষ বসিয়ে খাবে। লোভ। ও সর্বানন্দ, পারবা বন্ধ করতে? পারবা না। এই জন্য মানুষের সাধুসঙ্গ করা দরকার। সবচাইতে কুৎসিত চেহারা ছিল যার নাম সক্রেটিস। আপনারা নিশ্চয়ই জানেন সবচাইতে কুৎসিত চেহারা, বিশ্রী চেহারা। যে সক্রেটিসকে বিষ খাইয়ে মারা হয়েছিল, হেমলক বিষ খাইয়ে মেরেছিল, উনি বলেছিলেন আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। সেই সক্রেটিস একদিন ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে বারবার দেখছে। কবি গান শুধু শুনলে হবে না, 2-1টা কথা যদি ধরে নিতে পারেন জীবনের মোড় ঘুরে যাবে। আয়নাটা এমন জায়গায় যে দরজা দিয়ে কেউ ঢুকলেও আয়নায় তাকেও দেখা যায়, আবার যে ভিতরে আয়না দেখছে তার মুখও যে আসছে সে দেখতে পায়। তো ওনার একজন ছাত্র আসছে, অত্যন্ত সুন্দর, খুব ভালো চেহারা। তাই উনি দরজায় এসে দাঁড়িয়ে দেখে যে গুরুজি বারবার আয়না দেখছে, একটু মৃদু হেসে ফেলেছে, ব্যঙ্গাত্মক হাসি। ওই তো চেহারা, আবার আয়না দেখতেছে, মনের ভাবটাই রকম। সক্রেটিস বললেন বাবা এসো, বস। তুমি হেসেছো আমি দেখেছি, তুমি এসেছো আমি দেখেছি, তুমি কেন হেসেছো তাও আমি জানি। আমি বারবার আয়নায় দর্শন করিয়াছিলাম আমার বদনখানি, আর তুমি তাতে দিয়ে নয়নমণি ভেবেছিলে এই কুৎসিত চেহারা, তা আবার বারবার আয়নায় দেখে। ও তো লজ্জা পেয়ে গেছে। আমি যদি দিনে 10 বার দেখি তোমার 100 বার দেখা উচিত। শোনো সর্বানন্দ, গুরুর কাছে কি শিক্ষা পাওয়া যায়? আমি যদি 10 বার দেখি তোমার 100 বার দেখা উচিত। আমি যদি 100 বার দেখি তাহলে তোমার 1000 বার দেখা উচিত। আয়না কেন গুরুদেব? বলে আমি আয়না দেখে ভাবি যে আমার তো চেহারা ভালো না। এরকম কুৎসিত চেহারা দেখে মানুষ ভালোবাসতে পারে না, কিন্তু আমি এমন কাজ করে যাব যে কর্মের গুণের জন্য মানুষ আমার চেহারা ভুলে যাবে, কর্মকে মনে রাখবে, গুণকে মনে রাখবে। আর তোমার কেন 100 বার বেশি দেখতে হবে? তোমার খুব ভালো চেহারা, বারবার দেখবে আর ভাববে আমাকে বাইরে যেমন দেখা যায় আমি এমন কাজ যেন না করি যে কলঙ্ক লাগে আমার গায়ে, চেহারার উপর কলঙ্ক দিয়ে মানুষ গালাগালি দেয়। মাকাল ওর ভিতরে কিছু নাই, ও শালা গরু চুরি করে, মানুষের টাকা মারে। তাহলে তোমার ওই চেহারার দাম 1 পয়সাও থাকবে না, নস্বাত হয়ে যাবে। তখন পাও জড়াই ধরেছি, গুরুদেব আজকে যে শিক্ষা পেলাম এই শিক্ষা জীবনে কেউ আমাকে দেয় না। যারা যত সুন্দর যত সুন্দরী বারবার ভাববে এই সৌন্দর্য ঈশ্বরের দান।
আমি এমন কোনো কাজ যাতে না করি যে সৌন্দর্যের উপর কলঙ্কের দাগ লাগে। এইটা যদি মনে থাকে, এই কলঙ্কের দাগ যদি না লাগাতে পারো, তাহলে তোমার অন্তর সুন্দর, বহির সুন্দর, তুমি চির সুন্দর হয়ে মানুষের হৃদয়ে মন্দিরে জায়গা পাবে। একদিন মানুষের পূজার আসনে বলবে, এ কি তোমার চাষ করে পাওয়া যাবে? তুমি চাষ করো ভালো, তোমাদের চাষ করা ভালো চালের ভাত খাই, তোমরা ফসল ফলাও বাকলাই, সেগুলো আমরা খাই। কিন্তু সাধুগুরু মহাপুরুষের কাছে গেলে কি মেলে দেখো। তাই আমার গান 10টি শখে বশ করে নে, খেপারে চাঁদে জমি রসের কোণে, 10টি শখে বশ করে নে, চাঁদে জমি রসের কোণে, জমির জোহারালে আর পাবিনে, জোহারালে আর পাবিনে, এহ জমির জোহারালে, ও খেপারে খেপারে, ও খেপারে মন আমার। জমির জোহারালে আর পাবিনে, জোহারালে আর পাবিনে, বৃথা হবে তোরে লাঙল চষা। শেষকালে হবে দশা, শেষকালে হবে যদি ইচ্ছা করো যে আমি সত্যিকারে মানুষ হব, তাহলে তোমার একটা ভালো মানুষের সঙ্গ নিতেই হবে। এই যে জো মানে কি? যৌবনকাল। এই যৌবনকালই হচ্ছে সাধন ভজনের সর্বশ্রেষ্ঠ সময়। এখন যারা বৃদ্ধকালে পদার্পণ করেছে, তারা জানে যে আগের মতো শক্তি নাই আর গায়ে, আগের মতো ইচ্ছা করলে কি আর সবকিছু খাওয়া যায়? একটু মিষ্টি আর খাও, ওর মধ্যে চিনি দেছো নাকি? চিনি দিলি খাতি পারবো না, কেন সুগার হয়েছে। টাকা ব্যাংকে কোটি কোটি আছে, ওরা ডিম হবে। জমির জো যদি হারাই যায় না, মাজা কটকটায়, গিটে গিটে ব্যথা হয়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, দাঁতগুলো এক এক করে পড়ে যায়। আগে যখন হরে কৃষ্ণ ভালো বলতে পারতে তখন আর বলনি, এখন বলতে চাচ্ছ তা হয় না। হবে কৃষ্ণ, হবে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হবে, হবে হবে বাম, হবে বাম, রাম বাম, হবে হবে। যখন বলার কথা ছিল তখন বলো নাই, তখন যা ড্রেস, ও বাবা। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিনগুলি মো সোনার খাঁচায়। একটু ভাবিয়ে দেখেছ কি কইছে? রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। একটু ভেবে দেখো। এই জন্যে সাধু সঙ্গ করতে হবে। সাধুরা যে বীজ দেয় কর্ণকুহরে, সেই বীজের যদি যত্ন করে, তাকে যদি সঠিকভাবে জল দেওয়া যায়,
প্রেম ফল ধরে, সেই প্রেম ফলের দ্বারায় তার ইষ্ট দর্শন হয়। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন ইষ্ট দর্শন হয় না। এই জন্য আমার গান কষ্টি সুখে কষ্ট জেনে করে চাল যে জমি রসের বনে দশ শতে বস করে চাষ দে জমি রসের বনে জমির জোহারালে আর পাবি নে। জমির জোহারে আর পাবি নে। এই যৌবনকালে অসৎ সঙ্গে মিশে পিতৃধন ব্যভিচারে নষ্ট করে ফেলে। তারপরে অকাল বার্ধক্য দেখা যায়, অকালে বুড়ো বুড়ো ভাব হয়ে যায়। উপরে যে আমার একজন বলতেছে আজ একটা কথা কম, আমি বললাম, একটা কবা কেন, দুটো তিনটে কম। বলে না ভয় করে। আমি তো কিসের ভয়, আমি তো অসীম সরকার। ভাই আপনি এমএলএ মানুষ তো ভয় করে, আমি কি এমএলএর মতো চলি নাকি? আমি অসীম সরকার, আমার জায়গা কি আমি নষ্ট করেছি? হ্যাঁ, কারো এক পয়সা মেরে খাইছি? কেউ বলতে পারবে যে কারো এক পয়সা মেরে খাইছি? আপনারে আমি 30 বছর আগে যেমন দেখছিলাম সেই রকমই দেখতেছি। আপনি ব্যাপারটা কি কন্ত? কেউ কেউ কয় আপনি বলে ডাবের জল দিয়ে স্নান করেন। আমার আমি বললাম ডাবের জল দিয়ে না, ভাবের জল দিয়ে স্নান করি রে বাবা। বেবিচারে পিতৃধন নষ্ট করো না। বয়স 65 চলতেছে, 51 বছর এই গানের বয়স, 14 বছর বয়স থেকে গান গাছ। তোমরাও ধরে রাখো। এই জন্য মতুয়াদের গুরুদের কি বলে? ধরা। কেন বলে? যিনি ধরার সন্ধান জানেন তাকে দরকার ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। ও সদানন্দ, এই জীবনের সবচাইতে মূল আনন্দই হচ্ছে পিতৃধন রক্ষা করা। তাই নইলে অশ্বিনী গোসাই লিখত, সেই সে বাপের বেটা বিচক্ষণ কি যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি তোর পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতো। বয়স 30 হয় নাই, একেবারে সোলাসুরি ভাঙিয়ে বারান্দা বেরোয় গেছে। কেন? নিজেকে নিজে রক্ষা করবে না। এই জন্য যে বলছে পাকা চাষি
বীজের গোড়া, অর্থাৎ রাধাকৃষ্ণ প্রেম, এটা সর্ববীজের মূল। ও বলে গেছে না, মতুয়া, বৈষ্ণব, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত এরা মেশে না। যারা বোঝে না তারা মেশে না। যাদের তত্ত্ব সম্পর্কে একটুও বোধবরাদ্দ হয় নাই, গন্ডগোল করে তারা। হরি লীলামৃত বলুন, আমার তারকসাদের মহাসংকীর্তন বলুন, আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত বলুন, ওই রাধা কৃষ্ণ প্রেমের নির্যাস ভরা। আর কি আছে তত্ত্বর মধ্যে বলতে পারো? আমার রসরাজ তারক গোসাই লীলামৃতে লিখেছে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনের উপাসনা, অকামনা প্রেম, অহৈতুকী প্রেম, রাগাত্মিকা প্রেম, বেদাতীত প্রেম। ব্রজগোপীরা বেদ বিধির উপরেছে, বুঝলে? এ যারা না বোঝে, তত্ত্ব না খুঁজে, তারা ওই আমরা মানি না বৈষ্ণব। মূল রসুনের কোয়া অনেকগুলো, কিন্তু সব কোয়া এক জায়গায় যে মিশিয়েছে। গোড়া হয় না, রসুনের গোড়া এক জায়গায়। ঠিক ঠিক বোঝার মতো বুঝলে পরে তারা কি আর গন্ডগোল করে? একে বলে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। যারা না বুঝবে তারা গন্ডগোল করবে, তারা আলাদা আলাদা এক এক ভাব নিয়ে চলবে। এই জন্যে গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া, গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তো কপালে পোড়া, অসীমরে তোর কপালে পোড়া, অধম শিবিরে। মনে রাখবেন, যারা রাধা কৃষ্ণ নিন্দা করে, যারা গৌর নিন্দা করে, তারা আমার তারক চাঁদকে ভালোবাসে না। বৈষ্ণবদেরও আমি নিবেদন করে বলছি, আপনারা 25 টাকা দাম মাত্র আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত, সারা ভাগবতের সমস্ত নির্যাস একটা গানের 2 লাইনের মধ্যে আছে। কত বড় কথা বললাম! পুরো গানটাও আমি বললাম, একটা গানের 2 লাইনের মধ্যে আছে সারা ভাগবতের পুরো তত্ত্বগত যে নির্যাস। সারা কৃষ্ণ লীলার নির্যাসই হচ্ছে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছেন, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। ইহাই হচ্ছে অহৈতুকী প্রেমের কথা। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মপ্রীতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এই সনাতন ধর্মের প্রত্যেকটা ধর্মের ক্ষতি করেছে একদল মানুষ। সনাতন ধর্মের ক্ষতি করেছে ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদ। প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এমন এমন বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে, মানুষের মাথা ঘুরে যাচ্ছে। এটা কি লেখা? এমন ক্রিয়াকর্ম ঢুকিয়ে দিয়েছে যে ওইটা না করলে যেন হচ্ছে না। কিন্তু ভুলে গেছি যে ঈশ্বর সাধনার মূল হচ্ছে প্রেম। আর কিচ্ছু কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, শুধু আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকিতে হয়।
আত্মসমর্পিত কেন হবে? তুমি তো প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিরাট কারখানার মালিক, তাহলে আত্মসমর্পণ কেন করবে? আরে যা কিছু পেয়েছো তুমি জন্মের সময় কিছু নিয়ে আসো নাই। তোমার জন্মের অনেক আগের থেকে তোমার সেবার জন্য তিনি সব সৃষ্টি করেছেন। কে সে? তিনি এই অনন্ত মহাবিশ্বের মালিক। তুমি কিচ্ছু সৃষ্টি করতে পেরেছো? একটা মাথার অরিজিনাল চুল তুমি তৈরি করতে পারো? খারাপ বাংলা দিলাম না, এইটারে হিন্দিতে বললি যাওয়ায় বুঝে নেন। অরিজিনাল এক ফোঁটা রক্ত তৈরি করতে পারো? পারো না। অরিজিনাল কিচ্ছু তৈরি করতে পারো না, একটা সরিষার দানাও তৈরি করতে পারো না। তাহলে তুমি যাত্রা খাচ্ছ, যার সৃষ্টি ব্যবহার করছো, তার উপর আত্মসমর্পণ করবে না তো কারটা করবে? জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধন। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সেই ঈশ্বর একজনকে তুমি তার উপরে সমর্পণ করে আকুলতা নিয়ে তুমি তাকে কোন রূপে দেখতে চাও, তাও ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি যে রূপে চাও তিনি সেই রূপ ধরতে পারেন, তোমাকে সেই রূপে দেখা যেতে পারে। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিতম। ও বাবা, এত সুন্দর করে বলা, তাই আবার গান শেষের পর গৌরী কাজল নিজের ফলে বলেছি আমি সভাতলে, আর প্রেম ফসল না ফলিলে তার ইষ্ট দর্শন হয় না কখন। একমাত্র ইষ্ট দর্শন হয় প্রেম আর ভক্তির দ্বারাই, কোনো তন্ত্র মন্ত্র করে হয় না উচ্চারণ। যারা যারা গোবিন্দকে পেয়েছে, যারা যারা মা কালীকে পেয়েছে, যারা যারা রামকে পেয়েছে, একটা দেখাতে পারেন যে কোনো গ্রন্থাদি পড়ে পেয়েছে বা মন্ত্র উচ্চারণ করে পেয়েছে? তা কিন্তু লাভ হয় নাই কখন। এই যে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ ঠাকুর, যিনি লেখাপড়া কোনোদিন জানতেন না, তিনি কিন্তু চণ্ডী করতে পারতেন না অধ্যয়ন। ক লেখার যার অভ্যাস নাই তার নাম রামকৃষ্ণ গোসাই। তাহলে তার কাছে মা কালী কেন দিল দর্শন? সে তন্ত্র মন্ত্র জানে না মোটে, কিন্তু কর পুটে নিবেদন করেছিল মায়ের নিকটে, মা 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 মা, একবার তোর
সন্তানকে দে দর্শন। এই যে মা 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 বলে ভেসেছিল চোখের জলে, প্রেম ভক্তির ফুলে পূজা দিয়েছিল মায়ের চরণ, তাই সন্তানকে কোলে নিতে সেই জগৎ ধাত্রী এসেছিল এই জগতে মৃন্ময়ী চিন্ময়ী রূপ করিয়া ধারণ। দেখেছেন? এই জন্য আপনাদের দরকার জানা, কোন তন্ত্রমন্ত্রের দ্বারাই কিন্তু ঈশ্বর লাভ হয় না। অন্য কোনো কাজ হতে পারে, সেটা আমি করছি না, তাবিজ কবজের দ্বারা তন্ত্রমন্ত্রের দ্বারা অন্য কোনো কাজ হতে পারে, কিন্তু ঈশ্বর দর্শন হয় না। আমার একটা কথা মনে পড়ে, আমি যখন থাকতাম কালনাতে, অসীম হয়ে বলছি আপনাদের ধারে, শ্রী ঠাকুর ভবা পাগলার গোচরে কাটিয়েছি অনেক দিন জীবন। তা পাগল একদিন হারমোনিয়াম ধরে গান গাচ্ছে নাট মন্দিরের ভিতরে, হঠাৎ ওই হারমোনিয়াম সহ পাগল হাতখানে হয়ে গেছে উত্তোলন, মানে উঠে গেছে, নিজেও উঠে গেছে, হারমোনিয়াম সহ উঠে গিয়ে গান গাচ্ছে। কিছুক্ষণ গান করার হারমোনিয়াম নিয়ে বসিয়ে পড়ে। পাগল খিলখিলের দ্বারাই এইভাবে শূন্যে ওঠা যায়, কিন্তু অন্তরে করে বিবেচনা এই যোগের দ্বারাই কখনো ভগবত দর্শন হয় না। এতে নিজের মান মর্যাদা বাড়ানো যায়, কিন্তু একমাত্র ঈশ্বর দর্শন হয় প্রেম ভক্তির দ্বারায়। প্রেমানন্দে হরি 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 বলো সর্বজন। সেই প্রেম ভক্তি শিক্ষা দিতে গৌর এসেছিলেন নদিয়াতে। তার গন্ডগোল বেঁধেছিল কাদের সাথে? তৎকালীন যারা ছিল বামুন বা ব্রাহ্মণ, তারা মনে মনে ভাবে তাই আমরা মানুষকে চড়াইয়ে খাই, আর আমাদের ঘরের নিমাই সেই সব করিয়া বর্জন, শুধু ডেকে বলে একমাত্র হরিনাম নিলে তার দ্বারাই ধন্য হবে কলির জীবন। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আপনারা জানেন বিজ্ঞ শ্রোতা, এই জন্যে নবদ্বীপ থেকে তার অন্যত্র করতে হয়েছিল গমন। সে যখন উড়িষ্যায় গেল, জানেন যত জ্ঞানী দল গিয়েছিল বৃন্দাবন, তাহলে উড়িষ্যাপুরে গম্ভীরায় মহাপ্রভু ছিলেন কতদিন ধরে। একটু ভাববেন ব্যাপারগুলো কি। তাহলে ব্রাহ্মণ যারা মহাপ্রভুর কিন্তু এই প্রেম ভক্তিকে মেনে নেয়নি। তারা কেন? তারা তন্ত্র মন্ত্রের দ্বারা সমস্ত কিছু ক্রিয়াকর্ম করে সম্পাদন। তাদের হচ্ছে সমস্ত তন্ত্র মন্ত্র করে উচ্চারণ, এই করো তা করো তা করো তা করো, এতে গন্ধে পুষ্পং তাতে অমুক পুষ্পং, এই সব নিয়ে টিয়ে তারপরে কিছু দক্ষিণা নিয়ে টিয়ে যাও, চাল কলা বানিয়ে নারকেল বানিয়ে বাড়ি যাও। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু ঈশ্বর লাভ করতে গেলে একমাত্র হয় প্রেম ভক্তি ফুলে। ঠিক ওইটা শিখাবার জন্যই ওরা কাণ্ডে দয়াল হরিচাঁদ অবতীর্ণ হয়। তিনিও বলেছেন তাই, এক হরিনাম ছাড়া জীবের গতি নাই। প্রেম ভক্তি বলে একবার দুই বাহু তুলে প্রেমানন্দ হরি হরি বলো সকলে। তাহলে মূলত কিন্তু দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। এইবার শুধু হরিবল বললে কি হবে? দেখবেন আগে আমাদের বুড়ো বুড়ি গান গাতো, ওরে কয় বইটা কি গান, শুধু হরি বললে হবে না রে, প্রেম সরে ডাকো মমতারে। সেই বুড়ো বুড়ি রে গাতো, গাতো না? শুধু হরি বললে হবে না রে, প্রেম সরে ডাকো মমতারে। তাহলে এই প্রেম জাগাতে গেলে আমি বলি সভাতলে এমন কিছু বিধি বিধান তাকে মানতে হয়। এই বিধি বিধান তন্ত্র মন্ত্র ওসব যাগযজ্ঞ নয়। অর্থাৎ তুমি যে মুখ দিয়ে হরিনাম করবে উচ্চারণ, ওই মুখে মিথ্যা বাক্য বলবে না কখন। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। দেখেছেন এই কথাটি কবির সাহেব বলেছেন, সাচ বরাবর তপ নহি ঝুট বরাবর পাপ, जिसको दिल में साच है उसको दिल में आप। এই কথাগুলোই বলে গেছে তারক সরকার, কবি রসরাজ তারক সরকার। এই আসল ধর্ম কথা বলা দরকার। আর কি বলেছেন? যে ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানস। অর্থাৎ পিতৃধন রক্ষা করো, ধরো আমার কথা ধরো, আর সত্য বাক্য তোমরা
করিও পালন, অন্তরে দেখো ভেবে পরনারীকে মাতৃ সমজ্ঞান করিতে হবে। গুরুদেব এই শিক্ষা দেয় সর্বক্ষণ। যদি গুরুদেবের বাণী মেনে কেউ তার শিবদনে সত্যকে আশ্রয় করিয়া হরিনাম করে উচ্চারণ, আর যদি পিতৃধন রাখে ধরে সৃষ্টিকে রক্ষা করে, বেভিচারে যদি ধন না হয় পতন, বলি সবার পুরোভাগে তবেই বিশুদ্ধ প্রেম জাগে, কুণ্ডলিনী হতে পারে তখন চেতন। এই প্রেমফল যখন ফলে বুঝাইলাম সভা তলে, একমাত্র প্রেমফলের দ্বারাই হয় রাধা গোবিন্দ দর্শন, শ্রী হরি দর্শন, কালী দর্শন, যে দর্শন পাও তাই গেল। এটার জবাব হয়ে কার্য নেই এ কথা কইয়ে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন। তুমি আমার কথা লবা ভালো করে বুঝাইয়ে দেবা যে কৃষ্ণ মন্ত্রে তোমরা দীক্ষা করো অর্পণ। এই কৃষ্ণ চরিত্র তো ভালো নয়, কারণ কৃষ্ণ পরের মেয়েদের বাঁশি বাজাইয়ে মন মজাইয়ে বনে গিয়ে নাকি রাস লীলা করেছিল রসময়। কৃষ্ণ করেছিল রাস, আর তাতে নাকি গেছে কত সংসারে বাস। বলি নাই, বলে নাই? একটা কথা ভালো বলেছে, আমার চোখে আমি ভালো দেখি না। তা তোমার চোখে ভালো না দেখলি তাতে আমার কি? আমার চোখ দিয়ে আমি কৃষ্ণকে ভালো দেখি, জগৎবাসী তাদের চোখ দিয়ে কৃষ্ণকে ভালোবাসে। তোমার যদি ভালো না লাগে তুমি বেলোরে যাইয়ে চোখ অপারেশন করে নিয়ে এসো। কি খারাপ কথা কলাম না? চোখে না, তোমার মন ঠিক না, তাই না ওই রকম আজান দাও নাকি? হ্যাঁ, ফাজিল কোথাকার। আমার কাছে বলুন দেখি, ওর মন ভালো থাকলে সত্যিকারে তাহলে ওইভাবে আজান দেয় নাকি? হরে কৃষ্ণ নামকে অল্প একটু উচ্চারণ করে যেভাবে আজান দিয়েছিল আসলে আমি মনে মনে ভীষণ বিরক্ত হই। সনসৎবারঙ্গ করিবা না, এই কার্য আর করিবে না। যদি করিতে হয় কৃষ্ণ নাম সম্পূর্ণরূপে করিবে উচ্চারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 অক্ষর উচ্চারণ করে তারপরে তুমি যা কবা কইবে। একটারে আত্মাও ভাঙিয়ে বসাই থুয়ে আর একটারে জাগাই দিচ্ছে। হাসেন তো, আমার কাশও আসে না। আবার গল্প দেশে কি ছেলে নাকি চিঠি লেখছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি তার জবাব দেশে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ করো মা, পিতি তোমার বাবা। আচ্ছা, এইরকম সংক্ষিপ্ত প্রশ্ন করিছে নাকি আজকে? প্রত্যেকটা প্রশ্ন একটা অ্যাটম বোমের মতো না? হ্যাঁ, ওর সংক্ষিপ্তটা কেমন জানেন? আমার একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, কেউ শুনতে চাচ্ছে না। তা কব কেন? কব আমারে মানা করিয়ে দেখো তো আমি না করিয়ে যাই নাকি? দাঁড়ায় সভাতলি, যদি দুই একখানা হাসির কথা না বলি, যারা আছে চারিদিকে কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম বাবুর আগে খুব রস ছিল, তা উনি রাজনীতিতে যাইয়ে শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না। এক ফাজিল রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, ফাজিল ওর মতো। তো একবারই ওদের অনেকগুলো খেজুর গাছ আছে। তাই খেজুর গাছ তো গাছি গাছ আছে, আপনারা তো জানেন। চাষা দিলে শীতকালে কি পড়ে খেজুর গাছ দিয়ে? কি পড়ে? জল পড়ে, রস পড়ে। কায়দা আছে। খেজুর গাছ যদি বয়সী হয়, রস একটু মোটা মোটা ফোঁটা কাটে রে মশাই, তাই না? আর খেজুর গাছের বয়স যদি অল্প হয়, একটু পাতলা পাতলা রস, ফোঁটা গণ কাটে, কিন্তু গুড় কম হয়। ঠিক তো নাকি? এখন ওই বাড়ি ওই খেজুরের রস জ্বালাইয়ে আবার কিছু রস দিয়ে ওই রসের ওরে কয়, আমরা বলতাম রসের জাল, মূলত রসের মিষ্টান্ন বা রসের ভাত রান্না করে থালা ভরে 21 থালায় রাখিছে, আর এক বুড়ো লাঠি নিয়ে বসে আছে যাতে কুকুর বিড়েলে না খায়।
গন্ধে চারিদিক ছড়াই গেছে। নলেন গুণ না? ওরে কপাল। এখন ওই শয়তান ওই দাদুরে যে প্রণাম দিছে, ভালো আছেন দাদু? কয় তোমার তো চিনতে পারলাম না। দেখেন তো দেখি আমি এখনো কোনো কাজকর্ম করেছি? মানুষের তো পরিচয় হয় কর্মের দ্বারায়। আমি কিছু করবো তারপরে তো আপনি চিনবেন। কি উদ্দেশ্যে ঢুকেছো? কয় আমি শাস্ত্রে লেখা দেখেছি, যদি কোনো পথিক পথ দিয়ে যায় আর যদি কোনো গৃহস্থ বাড়ি খাবার থরে থরে রেখে দেয় থালায়, পথিক যদি তাই দর্শন করে ওটাকে ভক্ষণ না করে সেবা না করে চলে যায়, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। কত বড় শয়তান! বুড়ো কয় তোমার একটু খাতি ইচ্ছে করতেছে বললি তো, এত বুড়ো এ করছো কেন? হ্যাঁ কয়টা একটু জল তো দরকার। বলে আনিয়ে দিচ্ছি, আর করবো কি? বুড়ো লাঠিপট দিয়ে কলে গেছে, গটি নিয়ে জল আনতে। এই ফাঁকে 21 থালা খাইয়ে ফেলেছে। আপুস শুরু করে বুড়ো জল নিয়ে আসে, এসে দেখে তাই 21 থালায় একটা কণাও নাই। বুড়ো কয় এই ধ্বংসযজ্ঞটা কেডা করলো? বলছে দাদু ভাই আপনার সেবার শব্দ বোধ আপনার নাই। একজন অতিথি আপনার গৃহে সেবা কার্য করেছে সম্পাদক, আর আপনি বলছেন ধ্বংসটা করলে কোনজন? তাহলে পুণ্যটা হবে। তুমি আমারে বললে জল আনতে, তার মানে আমি জল আনতে গেলাম, তুমি হাত ধুয়ে একটু খাইয়ে চলে যাবা। আমি জল আনিয়ে দেখতে পাই 21 থালায় একটুও নাই। ওই শয়তান কয় আমি কি হাত ধোবার জন্য জল আনতে কইছি নাকি? আমি খাওয়ার পরে হাত ধোবো এই জন্য জল আনতে কইছি। কয় তুমি কোথায় যাচ্ছ? কয় ডাক্তার বাবুর কাছে যাচ্ছি। কেন? কয় আজ 1টা বছর খিদিয়ে হয় না। ডাক্তার বাবুর কাছে যাব, খিদে আর বড়ি খাবো। কই ওরে শালা, যে খেয়ে ফেলেছে 21 থালা, সে বলে তাই ওর নাকি খিদিয়ে নাই, ও ডাক্তারের কাছে যাবে, তারপরে খিদিয়ের ওষুধ খাবে। খবরদার করিমানা, ওই ওষুধ খাবার পরে এই বাড়ির দাদিয়ার হাট পানা। এখন খাইছো 21 থালা, তারপরে টানিয়ে খাবা আমার ঘরের সালা। তাই ওর সংক্ষিপ্ত যেমন, আর 21 থালা খাবার পরে খিদের ওষুধ খাওয়াবো তেমন। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। একটারও আমি জবাব রাখবো না বাকি। তার আগে আপনাদের পুরো ভাগে আর একখানা একটু সুর ছন্দে গান গেয়ে দেখি। জয় রাধে।
দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, আমার দাদু গুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার, তাকে আমেরিকার একজন গবেষক জিজ্ঞেস করেছিলেন, তার নাম কেরল সুলাইমান, যে আপনার যত গান দেখেছি তার মধ্যে বিরহ গীতি বেশি কেন? তার জবাবে পাগল বিজয় সরকার বলেছিলেন, এই মহাবিশ্বের প্রতিটি জীব চির বিরহে বিরহী। আমরা সবাই সেই পরমানন্দ থেকে এসেছি। প্রতিটি জীব আবার সেখানে যেতে চায় ফিরে। এ হচ্ছে অধ্যাত্ম বিরহ আর জাগতিক বিরহ। কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, কেউ কন্যা হারা, কেউ স্বামী হারা, কেউ তার প্রিয়জন হারা, তাকে খুঁজছে। আমি সেই বিরহ বুকে নিয়ে গান রচনা করেছি। ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত আসবে কি জীবনে মন। পাগল বিজয় বলে আসবে কি জীবনে। পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে চিত্ত আসবে কি জীবনে মন। বুকে রইল ব্যথা বলা বাসনা। দ্বিতীয় প্রশ্ন আমার কাছে করেছে উত্থাপন, ছোট কৃষ্ণ চরিত্র ভালো নয়, শুনলেন ভক্তগণ। দেখুন ও কোনটুক দেখেছে, বাজাইয়া বাসি শ্যাম গেল শশী গো, ওরে গভীর নিশিকালে
গভীর জঙ্গলে। আসতে এই যে বাঁশি, ওকে একটু বলি আপনারা শোনেন, ওর কানে যাবে না, আপনাদের জন্য বলছি। এই বাঁশির গুণের কথা একটু শুনুন। বাঁশিটা কোথা থেকে জন্ম হয়েছিল শুনবেন? শুনবেন? আচ্ছা তাহলে শোনেন। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ যৎস বংশী উপজ্যতে তদ্বংশে বংশী কৃষ্ণ গোপী মনোহরঙ্গত। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন, সপ্তমে কোদণ্ড রাম, এক পর্ব ভবতে বংশী গোপী মনোহরঙ্গনা। বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞ করেছিল। বৃহস্পতিকে দেবগুরু। সেই নিষ্কাম যজ্ঞের পরে সেখানে যজ্ঞাহুতি দেবার পরে একটা বাঁশ উৎপন্ন হয়েছে। সেই বাঁশটা কত পাক ছিল? পাককে বলে পর্ব, 25 পর্ব। তা দিয়ে ভগবান কি কি তৈরি করেছিলেন? নবমের সারঙ্গ বিষ্ণু, বিষ্ণুর হাতে যে ধনু তার নাম সারঙ্গ, গুনে রাখবেন। পঞ্চমে কাঞ্চন হর, আর 5 পাক দিয়ে হরধনু তৈরি করেছিল। যে হরধনু ভেঙে রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিল। নয়ার 5 কত হলো? 14। বাকি থাকলো কত? 11। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন। অর্জুনের যে ধনু তার নাম কি? গান্ডীবধারী। 3 পাক দিয়ে বিশেষ বিশেষ কাজ করতে, বিশেষ বিশেষ জিনিসের দরকার হয়। পাকিস্তান যদি আক্রমণ করে, পিস্তল নিয়ে যুদ্ধে যাওয়ায় কাজ হবে? যদি আমার একটা 9mm পিস্তল আছে, লাভ দিয়ে যাই, হবে? তাহলে ওখানে বিশেষ বিশেষ থেকে বিশেষ অস্ত্রের দরকার। বুঝতে পারছেন কি বলছি? জগতে কত বাঁশ উৎপন্ন হয়েছিল, কিন্তু সেই বাঁশের এগুলো তৈরি না। এই সর্বানন্দ শোন, হরধনু, বিষ্ণুর হাতে সারঙ্গ, অর্জুনের হাতে গান্ডীব। তাহলে কত হলো? 9 আর 5 14, 3 17। সপ্তমে কোদণ্ড রাম, রামচন্দ্র ধনুধারী, তার ধনুকের নাম কোদণ্ড। যে ধনুক দিয়ে রাবণ বধ করেছে। অর্জুন যে ধনুক দিয়ে কুরু বংশ নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছে। এই জাগতিক বাস কৃষ্ণ করেছে রাস, আর কার গেছে বাস, মুখস্থ করিস না। তাহলে কত হলো? 17 আর 7 24। আর কয় পাক থাকলো? 1 পাক। এক পর্ব ভবতে বংশী কৃষ্ণ কালো শশী। ওই 1 পাক দিয়ে তৈরি করেছেন তারই হাতের বাঁশি। বাঁশির কয়টা ছিদ্র আছে? মোট 7টা ছিদ্র আছে বাঁশি। এই 7টা ছিদ্রে সপ্তম রন্ধ্রে সপ্তম সুর বহির্গত হয়। আর এই 7টা সুরের মধ্যে সব রাগ রাগিনী। সারে গা মা পা ধা নি সা। কয়টা হবে? সারে গা মা পা ধা নি, আবার 7টা। এই সপ্ত সুরে সমস্ত রাগ
কৃষ্ণের বাঁশিতে কি কি হয়? মুরলীর অতি সুমধুর গান। আপনাদের শোনার ধৈর্য আছে তো? শোনার ধৈর্য আছে? কারণ ফাজিল কথা বেশি বললে অনেকের ভালো লাগে। মুরলীর অতি সুমধুর তান দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। কবিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, সাধুসঙ্গ করে, গুরু কৃপা যতটুকু লাভ করে সেগুলো মানুষের কাছে বিতরণ করে। মুরলীর অতি সুমধুরতা নয়, এই মুরলীর অতি সুমধুরতা দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। কৃষ্ণের বাঁশিতে মৃত বৃক্ষ জ্যান্ত হয়। খালি পরের বৌড়ি নিয়ে রাস করি বেড়ায়, পাষাণ বিগলিত হয়। একদিন নারদ কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আমি বৃন্দাবনে ঘুরতে গেলাম, একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। কি? যে পাষাণের পরে গরুর পা খুব দাবান। এমন কোন গরু পৃথিবীতে আছে যে পাষাণের উপর পাড়া দিয়ে, পাথরের উপর পাড়া দিয়ে অন্তত 4-5 আঙুল দাবি আছে, সেই পায়ের ছাপ পড়ে না, আমরা যেমন কাদা মাটিতে পাড়া দিই। কৃষ্ণ বলছে, নারদ ঠিক দেখেছ, আমি যখন বাঁশি বাজিয়েছিলাম আমার বাঁশির সুরের দ্বারায় বৃন্দাবনের পাশা বিগলিত হয়। গোবৎসগুলো চলতেছিল বন্ধুর বাঁশির সুরে, তাদের প্রাণ আকর্ষিত। যখন ওই গলা পাষাণের পাথরের উপরে পা দিয়েছে, এই টাইমে আমার বাঁশি বন্ধ হয়েছে। বাঁশি জমে বন্ধ হয়েছে, পাষাণ তখন ঘনীভূত হয়েছে, বিগলিত। তখনই ওই গোষ্পদ চিহ্ন ওখানে পড়ে আছে। মুরলীর অতি সুমধুরতা দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। যমুনার জল উজানে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বহত নীর নীরতে জিমিন উখাড়িয়া পরত পুনঃ নাহি হত থির। বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাওত কানন ত্যাগী মৃগী ধাই। গোবিন্দ দাস মনে কি আনন্দ মনে মুরলীর বলিহারি যাই। বাঁশিতে শুধু পরের মেয়ের মন মজায়, পরের মেয়ে কোনোদিন বাঁশি শুনতে পারে না কৃষ্ণের আপন না হলে। ওই বাঁশি শুনেছিল কারা? যুগে যুগে মুনি ঋষি যারা, তারা গোবিন্দের কাছে করেছিল নিবেদন, হে গোবিন্দ আমাদের একটা জন্ম দাও, তোমার সঙ্গে লীলারস করবো আস্বাদন। কোন লীলা? অপ্রাকৃত রসময় লীলা। পার্থিব জগতের নারী পুরুষ বিশেষ একটা ইন্দ্রিয়ের খোরাকির জন্য একে অপরকে আকর্ষণ করে। ও কয় কৃষ্ণ নাকি খারাপ কাজ করেছে। এই খারাপ কাজ, অতগুলো মহিলা নিয়ে একা পুরুষ মানুষ খারাপ কাজ করা যায়? এ কোন বলদের বলদ? আর যদি খারাপ কাজ করবে তা পূর্ণিমায় করতে যাবে কেন? অমাবস্যা খুঁজবে না? আপনি বুড়ো মানুষ হাসতেছেন, ও বোঝেও না। মানুষ যখন কুকর্ম করে অন্ধকারে করে না? ঘুষ খাতে গেলেও কি সবাই সামনে নেয় নাকি পিছন দিয়ে অন্ধকারে নেয় না?
খারাপ কাজ যা সেটা অন্ধকারে হয়। খালি ফুটফুটে জ্যোৎস্না শারদীয়া পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের সাথে গোপীদের মধুর মিলন। সবাই কি বাঁশি শুনতে পেরেছিল? বৃন্দাবনে তো কত গোপ গোপিনী ছিল, তারাই শুনতে পেয়েছিল যারা যুগ যুগ ধরে